এই ওষুধ এই করছে, এই ওষুধ তাই করেছে। ওষুধ কি অধর্ম? আজ গানটা কোথায় আগে লক্ষ্য করতে হবে তো বাবা। আজ ধর্ম আর অধর্ম গান, আজ ওষুধের সঙ্গে দেবদার গান নয়। আজ একদিকে ধর্ম আর একদিকে অধর্ম। দ্বিধা তো মন প্রত্যয় করে হয় ধর্ম, আর অধর্ম করতে গেলে তাকে পাশ করতে হয়। অকারতে সিদ্ধি বৃদ্ধি সৃষ্টি আর স্থিতি, মেধা কান্তি লাগলো স্থির আর হয় ধীতি। এই 10টাকে পাশ যে করতে পারে সেই হচ্ছে অধার্মিক। এই অধর্ম করে মানুষের কি লাভ হবে দেখাতে হবে, তবে তো অধর্ম। অধর্ম করে কিছু হবে না? হবে। দেখাতে পারলে হবে, না দেখাতে পারলে কিছুই হবে না। অধর্ম করবি, নিজের পায়খানা নিজে খাবি। অধর্ম করলেই তাকে নিজের পায়খানা নিজে খেতে হবে, কিচ্ছু করার থাকবে না। বহু আগেকার গল্প শোনাচ্ছি আপনাদেরকে। আমি কাশীনাথের মুখে শুনেছিলাম। চাঁদশেখর কাশীনাথের গান হচ্ছে, আমি তখন ছোট, আমার বয়স তখন 10-11 বছর। এই ধর্ম ধর্ম গানে কাশীনাথ বাবু বলছিলেন এই গল্প। অধর্ম করবি তো নিজের পায়খানা নিজে খাবি। দুই ভাই, একজন ধার্মিক একজন অধার্মিক। ধার্মিকের গলায় মালা, কাঁধে ঝোলা। বলে দাদা কোথায় যাবে? বলে একটু গঙ্গা স্নান করে আসি রে। বলে দাদা আমি যাব। বলে ভাই যখন নিয়ে গিয়েছে তো গঙ্গা স্নান করে না? গিয়েছে। জ্যৈষ্ঠ মাসের দিন, কাঁঠাল পাকতে আরম্ভ হয়েছে। ছোট ভাইয়ের খিদে লেগেছে, দাদাকে বলছে দাদা একটা কাঁঠাল কিনলে হইতো না? তো বলে হইতো। একটা কাঁঠাল কিনেছে, বলছে এক কাজ কর, ভেঙে কপ গুনে গুনে ভাগ করে নে। তার ছোট ভাই বলছে না, গুনে ভাগ করতে হবে না, এক কাজ করো খাও, আর বিচিগুলো বের করে করে রেখে দাও। কে কটা খেলো তারপরে পয়সা ভাগ করে দেবো। খেতে আরম্ভ করে যে ধার্মিক একটা করে খাচ্ছে, একটা করে বিচি রেখে দিচ্ছে। যে অধার্মিক সে দেখছে পয়সা বেশি লাগবে, কাঁঠালের কোয়াগুলোকে গিলিয়ে দিচ্ছে তলায় তলায়। এই খেতে 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 দেখছে ধার্মিকের হয়েছে 20টা আর অধার্মিকের 8টা। ধার্মিক চিন্তা করছে তাহলে ছোট ভাই কম খেয়েছে। খাওয়া দাওয়ার পরে দাদাকে বলছে দাদা তুমি বাড়ি যাও, আমি শ্বশুর বাড়ি যাব। শ্বশুর বাড়িতে চলে গিয়েছে, কিন্তু পেটের ভেতরে মাল ঢুকেছে, তার খোঁচাইতে বাগ মানবে না। পেটে ব্যথা আরম্ভ হয়েছে, 2-4 বার নিচে গিয়েছে। আর জ্যৈষ্ঠ মাসের দিন আছা ঝড়ে বৃষ্টি, ঝরঝর করে বৃষ্টি হচ্ছে। 2-1 বার নিচে গিয়েছে, আর নিচে নামতে পারছে না। তখন বারান্দাতেই পাছাটা ঝুলিয়ে দিয়ে ঝরঝর ঝরঝর করে মাল দিয়ে, মাল তো নাই, সব কাঁঠালে বিচিগুলো বেরোচ্ছে। এইবার পেটটা খালি হয়ে গেছে, ঘুমিয়ে গিয়েছে। সকালবেলায় উঠে ওর যে শ্বশুরের মা সে বেঁচে ছিল, ওপর দিকে তাকিয়ে বলছে ভগবান তুমি আছো। লজ্জামাই এসেছে, ঘরে তরকারি নাই। আমি এতদিন জানি ওপর থেকে বৃষ্টি হয়, ওপর থেকে পাথর পড়ে, কিন্তু কাঁঠালের বিচি পড়ে এটা আমি জানতাম না। মাল মহলা যা লেগেছিল জলে ধুয়ে গিয়ে পরিষ্কার হয়ে গিয়েছে। ওই মাল ঝাঁঝুরিতে ভরে যত্ন করে রেখে দিয়েছে। এ ছোড়ার শাশুড়ি এসে জিজ্ঞেস করছে তার শাশুড়িকে, মা জামাই এসেছে কি রান্না করব? বলে ওই কাঁঠালি বিচি আর আলু দিয়ে তরকারি করো। মাল বার করলে হবে না, চুরি করলে হবে না বাবা। রান্না বান্না হয়ে গিয়েছে, খেতে বসেছে, খেতে বসে তরকারি দিয়েছে, দেখছে এই বিচি কোথা থেকে এলো। এত তলায় তলায় সন্দেহ আছে। বলছে ঠাকুমা কাঁঠালে বিচি কোথা পেলেন? বলিও না ভাই, গোবিন্দের দান। ভগবান সবারই বাড়িতে বৃষ্টি দেয়, পাথর দেয়, কিন্তু আমার বাড়িতে কাঁঠালে বিচি দিয়েছে। আর এ ছোঁড়ার তখন মনে পড়ি, অধর্ম করবি তো বাজ করে দেবো বললেও বেরোবে না। বৃহস্পতি সে লোটাপটি করেছে, আপনারা শুনলেন। বৃহস্পতি গিয়েছিলেন উত্তপ্ত যাইয়া মমতার কাছে। মমতাকে গিয়ে বলছে তুমি একবার রমণ দাও। বলে আমার ভাই নেই। বলে ভাই নাই বলেই তো আমাকে আসতে হলো, ভাই থাকলে আমাকে আসতে হতো না। যে বাড়িতে গার্জেন নেই সেই বাড়িতে আমাকে আসতে হবে। তুমি গর্ভে যে সন্তান ধারণ করেছো, তোমার এখনো গুরুমন্ত্র হয় নাই, তাহলে তুমি আমাকে একবার রমণ দাও। ছেলেটা ছিল
গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, তার নাম হচ্ছে দীর্ঘতমা। মাথাটা ছিল নিচের দিকে, পদ দুটি ছিল উপর দিকে। খুব ভালো করে দেখবেন, ভালো করে গ্রন্থটা লক্ষ্য করবেন। কর্ণজনিতে যখন কৃষ্ণ নামের বীজ দিয়েছে জিহ্বালিঙ্গ দ্বারা, পদাঘাত করেছে কৃষ্ণ নামের উপরে, আর কৃষ্ণ নাম বেরিয়ে গেছে। বলে কে রে মূর্খ, নাম বুঝতে পারলি না, অন্ধ হয়ে জন্মাবি। সঙ্গে সঙ্গে ছেলেটা কাঁদতে লাগলো গর্ভের মাঝখান থেকে। যেটা মশাই, আমি বুঝতে পারিনি, আমি আপনাকে অভিশাপ করছি, আপনি শকুনি হয়ে জন্মান। বলে কি করব? বলে ভাগাড় পরিষ্কার করুন। কোন ভাগাড়ে যাব? যে গর্ভে আসবে প্রহ্লাদ, তার মাতৃগর্ভ ভাগাড়ে গিয়ে ভাগাড়টাকে পরিষ্কার করে ভক্ত প্রহ্লাদের মতো ভক্তের তুমি জন্ম দেবে। যে গর্ভে আসবে অম্বরীশ, তার মাতৃভাগাড়ে গিয়ে মাতৃভাগাড়টাকে পরিষ্কার করে অম্বরীশের মতো ভক্তের জন্ম দেবে। যে গর্ভে আসবে ভক্ত সুদামা, তার মাতৃভাগাড়টাকে পরিষ্কার করে সুদামার মতো ভক্তের জন্ম দেবে। এই ভাগাড়গুলো পরিষ্কার করে দিয়ে তুমি বৃহস্পতি, বৃহৎ জ্ঞানের অধিপতি, সেই জ্ঞানগুলো জগতের মধ্যে বিতরণ করে দেবে। যেটা বুঝতে পারি না সেটা খচর খচর করলে তার হবে না বাবা। তুই যতই কালি দে বকের গায়ে কালি লাগবে। হ্যাঁ বাবা, ধর্ম খুব সূক্ষ্ম জিনিস। একটা ধর্মের গান শুন, তাহলে বুঝতে পারবি। একবার ভালো করে প্রথমে পশ্চিমবাংলা দেখায়, যদি না হয় তাহলে ভারত দেখাবো। প্রথমে ছোট করে পশ্চিমবাংলাটাকে দেখাই, যদি না হয় তখন গোটা ভারত দেখাবো। একবার ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই 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 ভালো করে দেখা বাংলা ঘুরে। আমার পাল্লাদার বলছিল রসরাজ মন্ডল কুজ্জ হয়ে দাঁড়িয়ে আছে নাকি, আমার কানে এসেছে। তোর মতো যখন আমার বয়স ছিল, আমার নামই রসরাজ, তুই আবার কি রস দেখাবি? আমার নামই রসরাজ, আমার রসে কতজনা মুড়ি ভিজিয়ে খেয়েছে। তো 3 দিনকার ছেলে, মানুষকে বড় কথা বলতে নেই রে, এখনো বুক সমান হয়ে আছে, এ দেখবে না। আমার বিয়ের আগে আমার বাবা যা শেখানোর শিখিয়ে দিয়েছে, আমাদের ভাঁড় খালি হয় নাই। কি করে রাখতে হয়, কি করে ধরতে হয়, কেমন করে রাখতে হয়, কি করে ধর্ম করতে হয়, প্রত্যেকটা পুরুষকে ধরে ধরে শিখিয়ে দেবো। কবি গানে পয়সা নিতে এসছি নাকি, কিছু শেখাতে এসছি? কবি গান শিক্ষার গান, এখানে মানুষকে কিছু শেখাতে হবে। ও মা, তোমাদেরকে শিখিয়ে দিয়ে গেল হরিনাম, মেয়েগুলো করছে, তা তো করছে, মেয়েরাই তো হরিনাম করবে। মেয়েদের কাছেই তো হরিনাম ছিল, ছিল কিশোরী ভাণ্ডারে। কোথা ছিল? রাধারানীর কাছে। তা মেয়েদের মাল মেয়েরা করবে না তো পুরুষে করবে? কথাগুলো ঠিকঠাক বলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তবে কিছু কিছু মেয়ে গান শেখেনি, তাদের ভাব দেখে তুই ভাব দেখে দিলে না। গৌর আমার কথা শুনো, মনে হচ্ছে মনে হচ্ছে যেন ধনুষ টঙ্কার হয়েছে। নাচও দেখলাম, গানও দেখলাম। আমি বলছি মল্লিকান শোনো, তোমার গৌর আছে নাকি? তোমার গৌর ধুলোই পড়ার মতো গৌর আছে কি? ব্রহ্মরূপ গৌর ধুলোই পড়ে গেলে তাকে আর তোলা যায় না। এটা তো পুরুষের, তুমি বলতে যাচ্ছ কেন? সব তোমরা করতে পারবে, কিন্তু দধিমঙ্গল করতে পারবে না। হরিনাম করলেই হবে না, দধিমঙ্গল হবে না। দধিমঙ্গল করতে গেলে একটা মাহান্ত চাই, যার মাথায় চুল থাকবে না, তার মাথায় একটা দইয়ের ভাঁড় চাপিয়ে দেবে, দুই দিকে খোল বাজবে, করতাল বাজবে, যখন নাচতে লাগবে তখনই দইয়ের ভাঁড় ভাঙবে। যারা যেমন ভাবে বুঝুন তারা তেমন ভাবে বুঝুন। আগে থেকেই মাহান্ত ঠিক করা আছে, তার মাথায় চুল নাই, তার মাথাতে দইয়ের ভাঁড় চাপানোই আছে, সে যখন নাচবে তখনই দইয়ের ভাঁড় ভাঙবে। আর আমরা হরিনাম করতে গিয়ে প্রথমেই
অধিবাস করতে গিয়ে দধি মঙ্গল করে দিই, যা বুঝে লাগা গৌরীর মাথায় দই ঢেলে দিই। হা বাবা, হরিনাম হবে। হরি বল, হরি বল। একবার ভালো করে দেখ গা বাংলা ঘুরি, কত ধর্মক্ষেত্র লুকিয়ে আছে দেখা পশ্চিম বাংলার এই অন্ধ ভাই রে পশ্চিমী বাংলার অন্ধকারে, পশ্চিম বাংলার অন্ধকারে, ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে। এইটা চাদর বেঁধে দিয়েছে, এই চাদর বাঁধা শিখতে 12 বছর গিয়েছে। গান পরে করবি, আগে চাদর বাঁধা শেখ। কোথাও গিল লাগাবো না, চাদর বাঁধা পড়বে। আরে আমার বাড়িতে যে রাখালগিরি করে সেও তো গামছা বাঁধে সকাল উঠে, তার বাঁধা তার আমার বাঁধা তো এক হবে নাকি? আমার ঢোল বাজবে, আমার ইয়াম্মা বাজবে, আমার করতাল বাজবে, আমার গান চলবে, তালে তালে চাদরখানা খাঁচে বাঁধা পড়বে। কবি গানে চাই ভাব, তারপরে চাই ভাষা, তারপরে চাই জল্পনা, তারপর চাই কল্পনা, তারপর চাই যুক্তি, তারপর চাই তর্ক। এই 6টা যেখানে থাকে বিদ্যমান তাকে বলে কবি গান। তাছাড়া তো অনেকজন অনেক কিছু করি বসে থাকে। তুই বলছিস এই নামজার মৎস্যগন্ধা কেওটের মেয়ে, তোকে কে বলেছে? মহাভারত ভালো করে পড়বি, তারপরে কথাগুলি বলবি। এর বাবার নাম ছিল উপরিচর রাজা, মহাভারত খুলে দেখবেন। এই উপরিচর রাজা একদিন গিয়েছিলেন মৃগয়ায়। মৃগয়াতে গিয়ে বাড়িতে বউ আছে, আর তার কাছে ছিল একটা সঞ্চান পক্ষী। সঞ্চান পক্ষী মানে বাজ পাখি। এ যখন বউ বললো আমি ঋতুমতী, আমার ঋতু রক্ষা করে যাও, এ বাগানে গিয়ে মনটা চঞ্চল হয়েছে, ব্রহ্মপাত হয়ে গিয়েছে, হাতে করে ধরে সঞ্চান পক্ষীর বদনে লাগিয়ে দিল, বলে এই ব্রহ্ম বস্তু তুমি আমার বউকে দিয়েছ। পাখিটা যখন উড়ে চলে গেল, আর একটা পাখি মনে করছে কিছু খাবার নিয়ে যাচ্ছে, দুজনেই ঝামেলা লাগিয়ে গেল, জলের মধ্যে পড়ে গেল। সেই ব্রহ্মবস্তু মাছে খেলো, তারপরে ওই মেয়েটার মাছের পেটে জন্ম হলো। এই মেয়েটার বাবার নাম হচ্ছে উপরিচর রাজা। মহাভারত খুলে দেখবেন, যেখানে সেখানে যাতা বলে দিস না, কাজ হবে না। যে খুব ভালো করে চিন্তা করে দেখুন তো, কাকের বাসায় কোকিল ডিম পারে, যখন বাচ্চা ফুটে যায় তখন কাক বলছে বলো কা, কিন্তু কোকিল বলবে, কোকিল বলবে কুহু, কা বলবে না। এ মাল কোথাকার আগে দেখতে হবে। কলকাতার এক পাগল ছেলে কোনদিনই যায়নি স্কুলে, উদ্ধরে তা হয় যুগলে কামার পুকুরে, আবার ছিল কথাই হয় রামকৃষ্ণ দক্ষিণেশ্বর গঙ্গা। দক্ষিণেশ্বর গঙ্গার তীরে, দক্ষিণেশ্বর গঙ্গার তীরে, ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে। যে মেয়েগুলা ডিম চুরি করে সেগুলো তো তোর দলের লোক, নামার দলে। হামা যারা চোর তারা কার দলে? তোর দলে, নামার দলে। যাদের সাইয়াতে পকেট আছে তারা কার দলে? ভালো করে বিচার করুন। এই সাইয়া পকেট করার লোক তোর দলেও আছে, আমার দলেও আছে। আমার দলে যারা বৃন্দাবন যায়, যে মায়েরা তখন সাইয়াতে পকেট করে টাকা ভরে নিয়ে যাওয়ার জন্য। আর তোর দলের যারা, তারা ডিম চুরি করে। আমার পাশে বাড়ি এক বৌদি অঙ্গনারী চাকরি করে। আমি একদিন তার বাড়িতে বসে আছি, দেখছি পকেটে ডিম ভরে নিয়ে এসে বাইর করছি। তাহলে বৌদি কি মাল? বলছে সিজিয়া ডিম, তোর দাদাকে না খেলে তোর দাদা মুড়িয়ে যাবে। আমরা সিজিয়া মাল আনিস, যেন কাঁচা মাল আনিস না। গিদিলাতে চাকরি করে, গিদিলা থেকে বাসে আসে, ওই কাঁচা ডিম পকেটে ভরবি, যদি ফেটে যায় ধাক্কা ধাক্কিতে। ভালো করে ভেবে দেখো, ডিম যদি কাঁচাতে ভেঙে যায়, দিয়ে সাইয়াতে গড়িয়ে পড়ে কি হবে? আর খোলা যাবে না। হ্যাঁ বাবা, চুরি করবি ভালো জিনিস, তিহার জেলে যেয়ে বসে থাকবি নাকি? চুরি ভালো জিনিস, খারাপ না। তিহার জেলে চলে যাবি, অসুবিধা কি আছে? এই তো 56,000 গেল, যারা চাকরি করেছিল চুরি করিয়ে গেল। কতগুলো ফ্যামিলি গেল?
যে মেয়ের বাবা মুচ্ছুতি করে 25 লাখ টাকা দিয়ে মেয়ের বিয়ে দিয়েছে, সে মেয়ের বাবাকে বিষ খেতে হবে কেন? একটা ভালো চাষা থেকে বিয়ে দিতে পার না? বলে চাকরি ছেলে চাই বাবা রে। এই ফাঁকে চাষা ছেলে কোটা বিয়ে হয়ে গেল, এই চাকরি কোটা জোয়াতে ভালো ভালো যারা চাষা তাদের ছেলেগুলো বিয়ে হয়ে গেল। লটাপটি লেগে গেছে, ততদিন চাকরি করেছে, তার মাইনে ফেরত দিতে হবে। শুধু মাইনে দিলে আপনার সুদ সহ ফেরত দিতে হবে। আচ্ছা বলেন, যতদিন চাকরি করে তো মাল মেরে দিয়েছে, যে পয়সা কোটা পেয়েছে দেখবেন কেউ বাড়ি করে বসে আছে, কেউ গাড়ি কিনে বসে আছে, সে পয়সা শোধ দেবে কিসে? তাহলে বইয়ের গয়না বেচতে হবে। বইয়ের গয়না বেচলেও হবে না, তাহলে জমি সম্পত্তি যাবে। তাহলে জমি সম্পত্তি গেল, এবার খাবে কি? তাহলে ভিক্ষে করতে হবে। যাকে 25 লাখ টাকা দিয়ে বিয়ে দিলে সেই মেয়ে যদি ভিক্ষে করে, মেয়ের বাবা কি হবে? তাকে গলায় দড়ি দিতে হবে। ছেলের বাবার কি হবে? তাকে জেলে বসতে হবে। তাহলে তোদের মতো অধর্ম করলে গোটা ফ্যামিলি নষ্ট, ভেবে দেখেছিস? শ্বশুর গোষ্ঠী গেল, তোর গোষ্ঠী গেল, আরো ক গোষ্ঠী যাবে আমি বলতে পারবো না। যদি চুরি করতে মনে হয় করগা। আর আমার দলে গেলে এ মালের দাম আলাদা। এ খেলা বাবু মজার খেলা। এই ধর্মের খেলাতে যারা মজেছে, ওরে খেলা এ বিনোদ খেলা। আমারি গুণাগুণ নিধি আমি ঠিক বলতে পারবো না, কীর্তনেরা এইভাবে গায়, আমি শুনেছি। এইরকমই গাই নয় গো, একে একতালি বলে। খেলায় বিনোদ আমারে গুণাগুণ নিধি খেলে হরি নামের খেলা রে, হরি নামের খেলা রে। ওরে খোলে করো তাল সঙ্গে খেলে, হরি নামের খেলা রে। ওরে খোলে করো তাল সঙ্গে খেলে, খোল করো তাল সঙ্গে খেলে। এক বড্ড চেঞ্জ করে দাও, মাঝে মাঝে ও 2 নম্বরই করছে। অধর্ম যদি কেউ করে সে গাল খাবে। এই মাইক যদি বাইতে বাইতে কোঁ করে কি হবে? সে পালি হোক আর তপনি হোক, বলবে শালকে জলে ডুবো। অধর্ম করলে এটা হবে, কিছু করার থাকবে না বাবা। কোঁ করলি বলবে ওই গাল চলে আসবে বাবা, কিছুই করার থাকবে না। এই যে খেলা, হরি নামের খেলা, বলতে পারেন আজ পর্যন্ত হার জিতেছে কেউ? হেরেছে? আজ পর্যন্ত কেউ হেরেছে? হারিবে না। এই ধর্মের খেলাতে বাবা কেউ কোনোদিন হারে না। নামে যারে রামকৃষ্ণ, একদিনে বিবেকানন্দ গিয়ে দাঁড়িয়ে গেল, নদীর ধারে দাঁড়িয়ে দেখছে কতগুলো রমণী স্নান করতেছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে মেয়েরা স্নান করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। গিরিশকে বলছে, গিরিশ আমার নরেন কই রে? বলে কতগুলো মেয়ে স্নান করছে আর নরেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। ডাক শালাকে। ডেকে যখন নিয়ে এসে কাছে দাঁড় করে দিয়েছে, বলে ঠাকুর, বলে মাংস নিয়ে আই, আজকে আমি মাংস খাবো। আজকে আমি মাংস খাবো। নরেন চিন্তায় করে গেল, ঠাকুর তো কোনোদিন মাংস খায় না, তাহলে আজ মাংস খাবে কেন? বলে তাড়াতাড়ি যা, তবে দেখিস আমার দাঁত ভেঙে গিয়েছে, একটু হাড় বাদ দিয়ে মাংস নিয়ে আসবি। তাড়াতাড়ি গিয়ে খাসির মাংস 1 কেজি নিয়ে আয়, হাড় ছাড়া। তাড়াতাড়ি নিয়ে এসছে। ঠাকুর তার আগে একটা পাত্র জোগাড় করে রেখে দিয়ে তাতে তেল, হলুদ, লবণ, মশলা সব দিয়ে দিয়ে বলছে হাতে করে মাখা। মাখতে লেগেছে। বলে একটু চটকে না, রান্নাটা ভালো হবে। বলছে হাতটা এলে গেল, বলে বাঁ হাতে করে মাখা। মাখছে। বলে পারছি না, বলছে 2 হাতে মাখা। মাখছে। পারছি না, মাখ শালা। মাখছে। বলে পারছি না, বলে মা নদীর ধারে দাঁড়িয়ে যেটা দেখছিলিস ওটা মাংসের স্তূপ,
ওকে লাড়া ঘাটা করে কিছুই হবে না। লড়া ঘাটা করে কিছুই হবে না। তারে বিবেক খানা বাবা জাগ্রত হলো। ওরে লড়া ঘাটা করে কিছুই হবে না, বিবেক খানা জাগ্রত হলো। লড়া ঘাটা করে কিছুই হবে না। রামচার বামাকে ভাই আমার কাছে শোন। তারাপীঠের মাঝে ছিল করিয়া যত, 5 বৎসরের বামা তারাপীঠে এলো। মাঝখানে সেদিন বাবাই একটা নদী ছিল। নদীর ওই পারে আমার বামা খেপার বাস। আপনাদের কাছে জানাই তাহার ইতিহাস। 5 বৎসরের বামা নদী জলে আছে, জলের মধ্যে হেঁটে হেঁটে এ পারে এসেছে। জয় তারা বলতে বলতে মুখে এসে যায়, জলের মধ্যে হাঁটতে হাঁটতে ও পাড়াতে যায়। বসে বসে মায়ের পূজা করিল যতনে, আবার বাবা ফিরে গেল জানাই কবির গানে। একদিনে একটা মেয়ে দেখিবারে পেল, বামার মায়ের কাছে গিয়ে বলিতে লাগিল, তোমার বাবা মানুষ নয়, তোমার কাছে গায়। ওই বামা জলের উপর হেঁটে চলে যায়। পরের দিন মা এসেছে বামার সঙ্গে, বলে মামা এই নদীর জল তুফান জল পেরোবে কি করে? বলে মামা ও মা আমার হাতে ধরো। হাতে ধরেছে মায়ের, দুজনে হাতে হাতে জলের উপরে চলে যায়। মা বুঝতে পেরেছে। বামা বসে বসে মায়ের পুজো করে, নিজে আগে খায় যা পারে, তারপরে যেটা পড়িয়ে থাকে বলে মা খা। আগে নিজের পেটটা ভরিয়ে নাই, খেয়ে দিয়ে দে। বলে মা আমার পেট ভরে গেছে, আর আমি খাবো না, এবার তুই খা। আজ পর্যন্ত চলে যাবেন তারাপীঠে। প্রথম পুজো মামা খেপার হবে, সেই প্রসাদ এনে তারপরে তারা মায়ের ভোগ হবে। আজও ধর্ম জায়গা দেখতে হলে সেখানে যেতে হবে, তাছাড়া হবে না বাবা। এই বামা খেপা একবার মায়ের ভোজ লাগিয়েছে, 4টি অঞ্চল নেমন্তন্ন করে দিয়েছে। বামার মা মারা গিয়েছে, বামা খেপার লোকজন বলে দিয়েছে তারা পরিবেশন করবে। সব এসে দাঁড়িয়ে আছে। বামা খেপা কই? খেপা মন্দির থেকে বেরিয়ে আসছে একটা ছোট ভাঁড়ে। তখনকার দিনে মিষ্টির ভাঁড় ছোট ছোট, একটা ভাঁড়ে অন্ন, একটা ভাঁড়ে ডাল, একটা ভাঁড়ে তরকারি, একটা ভাঁড়ে দই, একটা ভাঁড়ে বুন্দি এনে নামিয়ে। রে খেপা 4টে অঞ্চল নেমন্তন্ন করছে, আর মাল কই? বলছে এইটুই দিয়ে শেষ কর, তারপরে আবার দেবো। সেই একবার অন্ন শেষ করতে পারে না এই 4টে অঞ্চলের লোকে। বৃষ্টি আরম্ভ হয়ে গেল, ঝরঝর করে বৃষ্টি পড়ছে চারিদিকে। বামা জয় তারা বলে ত্রিশূলখানা নিয়ে এক পাশ ঘুরিয়ে দিয়ে বলে পরিবেশন কর। সব জায়গায় বৃষ্টি হবে, এখানে হবে না। ধর্মের দাম দেখেছিস? যা বলবে বাবা তাই ঘটে যাবে রে, তাই ঘটে যাবে রে। চলে যা তারা পেটে মহাশ্মশানে। আসল ধার্মিক রেখা চিনে, প্রথমেতে বামার ভোগ হয়, মায়ের ভোগ হয় পরে। রে প্রথমেতে বামার ভোগ হয়, মায়ের ভোগ হয় পরে। হলো দ্বারকায় উত্তর বাহিনী মহাতীর্থ চণ্ডী। ওই মহাতীর্থ চণ্ডীপুরে, মহাতীর্থ চণ্ডীপুরে ভালো করে দেখা বাংলা ঘুরে। তুই ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে। তাই বলে তারাপীঠে যারা লাল কাপড় পরে আছে সবাইকে যদি তুই বলি বামা খেপা, তা তার বলা যাবে না। ওই আসনে বসলেই তো সে উবুর হয়ে পড়বে। বাবা হবে। আপনারা ময়না ডালের নাম শুনেছেন? কালকে বোধহয় কৃষ্ণ পাল এসেছিল আপনাদের এখানে, খুব সুন্দর গায়ক, আমার খুব পছন্দের গায়ক। কীর্তন জগতে অনেক গায়কের আমি গান শুনেছি, সব থেকে ভালো লেগেছে কৃষ্ণ পালকে। আপনাদের কেমন লেগেছে আমি জানি না, খুব ভালো গায়ক, আমার খুব ভালো লাগে। ময়না ডালে বাবা প্রতিদিন এক পালা কীর্তন গান করতে হয়, তাছাড়া হবে না। ময়না ডালে একটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু একটা রাত্রি ছিলেন, ওখানে গেলে দেখতে পাবেন যে ময়না ডালে গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মূর্তি তৈরি হয়ে আছে। ওখানে খাবার দেবে আপনাকে, আপনি খাবেন, চারিদিকে গেট বন্ধ করে দেবে, আপনাকে খাওয়া দাওয়া সব দেবে। যখনই পরমান্ন দেবে, পোশাক পায়েস দেবে, আর কোথা থেকে কুকুর ঢুকে যাবে, চারিদিকে বন্ধ, কোনোদিন গেট খোলা নয়, অথচ দেখবেন কুকুর ঢুকে গেছে। প্রসাদ যেমনই পরমান্ন পড়বে পাতের উপরে, আর কুকুর ঢুকে যাবে। আমি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আজ কি করে ঢোকে। আমি নিজেই জানলাম না কুকুরটা কোন দিক থেকে এলো। 2-1টা কুকুর নয়, 10-12টা কুকুর ঢুকে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম।
চারিদিকে গেট বন্ধ করা আছে, কোথাও তো কিছু নেই। এই ময়না ডালে ছিল ব্যাদ পল্লী, ব্যাদেরা বাস করতে। একদিন বদ্ররাজ মানে মহারাজার ময়না উড়িয়ে এসেছিল এই পল্লীতে। ব্যাদরা তাকে বধ করে কেটে কুটে মাংসে পরিণত করে দিয়েছে। আর সেই দিনই গৌরাঙ্গ মহাপ্রভু ওই দেশে গিয়েছে। একটা তালপাতার কুটিরে গৌরাঙ্গকে থাকতে দিয়েছে। সন্ধেবেলায় মহারাজা এসে বলছে, আমার ময়নাকে তোরা মাংস করেছিস, আমার ময়না ফেরত দে। বলে আমরা নেই নাই। বলে কাল সকালে যদি আমার ময়না ফেরত দিতে না পারিস তোদের বসতে আমি জ্বালিয়ে দেবো। কথা বলে মহারাজা চলে গেলেন। আর এরা সেই মাংসটা কেনে যে ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন সেখানে ভরে দিলেন। ভরে দিয়ে আবাল বৃদ্ধ বনিতার যত লোকজন ছিল সবাই সাষ্টাঙ্গ পেরে পড়ে বলছে, ভগবান বাঁচালে তুমি বাঁচাও, আর মারলে তুমি মারো। যদি বাঁচাতে পারো তুমিই পারো, আর মারলে তুমিই মারো। তারপর দিন সকাল উঠে বর্ধমানে মহারাজা হাতি নিয়ে দাঁড়িয়ে আছে। একটা তালপাতা যখনই ফাঁক করে দিয়েছে, গোটা ময়না উড়িয়ে গিয়ে বর্ধমানে মহারাজার হাতির কাঁধে গিয়ে বসেছিল। সেদিন থেকে ওই জায়গার নাম হলো ময়না ডাল। আজ পর্যন্ত একপালা গান, প্রতিদিন একপালা কীর্তন শোনাতে হবে, কোনো কিছু করার নাই, কীর্তন একপালা হতেই হবে। তাহলে ময়না ডালের মহাপ্রভু দেখতে ভুল করো না কবু। জগৎ প্রভু চাকর সে যে প্রভুর সেবা করে, জগৎ প্রভু চাকর সে যে প্রভুর সেবা করে। আবার মামা ভাঙ্গা পাথর রূপে বিরাজ করে আপনারা কেউ বক্রেশ্বর গিয়েছেন? গরম জল দেখতে গিয়েছেন? জমদুয়ার দেখেছেন? তলায় ঢুকতে উপরে হবে না, সবাইকে ঢুকতে দেয় না। যদি কেউ যান ঠাকুরকে বলবেন আপনাকে 10 টাকা দিচ্ছি, আমাকে একবার সেই দুয়ারটা দেখাবেন, পাঁচার দেখাবেন। তবে আমাকে আমার নাম যেন করেন না, তাহলে আমাকে গালাগালি খেতে হবে। এই জিনিস বলিয়ে দিতে নাই, আমাদেরকে কৃপা করে হয়তো দেখিয়ে দিয়েছেন। ওখানে ঢুকলে পরে ধর্ম দেখতে পাবেন। পাতালের ওই ঠান্ডা জল খেলে প্রাণ হয় সুশীতল। পাতাল থেকে গরম জলে ওঠে বক্রেশ্বরে, পাতাল থেকে গরম জল ওঠে বক্রেশ্বরে। ধর্ম ভাইরে দেখতে পাবি ঢুকলে পরে জমদুয়ারে। নাম যার অম্বরীশ, মাত্র 10 বছর পরমায়ু ছিল। 9 বছর 11 মাস 29 দিন গেল। একদিনে বাকি আছে এমনও সময় বাবা কাঁদে, মা কাঁদে দেখিবারে পায়। মা গো কেন কান্দ তুমি? দয়া করে বলো মা গো, শোনো গো জননী। ও মা কাঁদছো কেন? বাবাকে বলছে, বাবা তুমি কাঁদছো, কাঁদছো কেন? বাবা বলতে পারছি। মা বলছে, বাবা রে আর বেশিক্ষণ তুই বাঁচবি না, মাত্র 24 ঘন্টা। অম্বরীশ মায়ের সঙ্গে কথা বলছে, কথা বলতে বলতে কেটে গেল 6 ঘন্টা। 12টা বেজে গিয়েছে। এমন সময় এক বৈষ্ণব এসে দরজায় দাঁড়িয়ে, ভিক্ষা দাও। তার মা ভিক্ষা দিতে যাচ্ছে। অম্বরীশ বলছে, মা আর তো বাঁচবো না, আর তো 18 ঘন্টা সময় আমার, আমি চলে যাব। তবে যাবার আগে একবার ভিক্ষা দিয়ে যাব, একবার ভিক্ষা দিয়ে যাব। হাতে করে থালা লইয়ে অম্বরীশ গেল। হাতে করে থালা লইয়ে অম্বরীশ গেল। ভিখারির ঝোলাতে সেদিন অগ্নি ভরে দিল। ওরে ভিখারিদের ঝোলা সেদিন অগ্নি ভরে দিল। মাথায় হাত রেখে ভিখারি বলছে, দীর্ঘজীবী হও। করজোরে দাঁড়িয়েছে ছেলে, বলে জানেন আমার আর 18 ঘন্টা পরমায়ু। আপনার কি আরো কিছু নেবার ইচ্ছা আছে? যদি বলেন তাহলে দেব। হাসতে লাগলেন। বাবারে বৈষ্ণব কখনো মিথ্যা কথা বলে না।
18 ঘন্টা বাঁচবো, এখন আমি করবো কি? বলে কিছু করতে হবে না। পয়সা দিচ্ছিস কেন? আরে মাঝে মাঝে চা দিবি, পয়সা দিতে হবে না। হ্যাঁ, আমার এই বেটার দোকানে বারবারই আমি চা খাই, তো এদিকে বারবারই গানে যাই, আর ওর দোকানেই দাঁড়াই, আর ওর দোকানেই চা খাই। মানে প্রায় দিনই তো ওর দোকানেই বসে থাকি। আপনাদের আশীর্বাদে গান তার শেষ নাই। কালকেই তো আপনাদের এখান থেকে টকরা যাবো, পরশু দিন আবার যাবো ভাড়াটা, তারপর দিন আসবো আপনাদের এই পাশের বাড়ি বলিপাড়া নাকি, তা আপনাদের গাই গাই তো লেগে আছে। হ্যাঁ, তাহলে ও চা খেতেই যাবে, উপায় নাই। তা বাবা রে, পয়সা যার পকেটে থাকে, ঘুরে থাকে পাকে পাকে, পয়সাতে ভোলে মেয়ে, পয়সাতে বুড়োর বিয়ে, পয়সাতে হাতে করি, পয়সাতে পান বিড়ি, পয়সাতে বাবুগিরি, পয়সাতে গাড়ি চড়ি। আর পয়সা যখন না থাকে তখন থাল্লা নিয়ে বাবু দাও। অর্থ ভালো, অর্থ অনর্থের মূল। যেখানে ছিলাম চলো। অম্বরীশ বলছে আচ্ছা বলতে পারেন আমি এখন কি করব? বলে একটু হরিনামে করবি। হরিনামে করবি, বলে হরিনাম করবো কি করে, আমি তো তা জানি না। বলে হরিনাম হয় মনে, হরিনাম হয় বনে, আর হরিনাম হয় ঘরের। তাড়াতাড়ি ফিরে এসে ছেলে আমার গেল, ভক্তি বলে মা বাবাকে প্রণাম জানালো। মা গো এখানে আর আমি তো থাকবো না, আমি বনের মধ্যে চলে যাব, করো বিবেচনা। বাগানেতে গিয়েই আমি হরিনাম গাইব, যদি বাঁচি আবার আমি ফিরিয়ে আসিব। ও মা, যদি বাঁচি আবার ফিরে আসবো। মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে চলে গেলেন। একটা বাগানে গিয়ে মার্তণ্ড ঋষির আশ্রমে গিয়ে, আশ্রমটা দেখছে খুব নোংরা, আশ্রমে কেউ নেই। আশ্রমটাকে পরিষ্কার করে একটা গোপন জায়গায় চুপ করে লুকিয়ে বসেছে, বাচ্চা ছিল। সন্ধ্যাবেলায় মুনি ফিরেছে, ফিরে তাকিয়ে দেখছে আমার আশ্রম এত পরিষ্কার কে করলো? যে করেছিস করেছিস, দীর্ঘজীবী হবে। ছেলে বেরিয়ে পড়েছে, সাধু বাবা গো আর মাত্র আমার 12 ঘন্টা বাকি, আর তুমি বাঁচবো না। বলে তোর 12 ঘন্টা পরে কেমন করে তুই মরিস? আরে সেটাই একবার দেখবো, সেটাই একবার দেখবো। এই বলে মনে আমার অম্বরীশ লইয়ে গ্রামের মাঝে চলে গেল। জানাই কথা কই, ওই বয়সে 9টা ছেলে জোগাড় করিয়ে ভাই অম্বরীশকে নিয়ে 10টা হয়ে যায়। 10টা ছেলে নিয়ে যতনে বসিল, আশ্রমে এসে বাবা হরি কথা বলল। বসে বসে শুনে ছেলে জানাই কবির গানে। ভোরবেলা হয়ে গেল বিশ্বের বাগানে। বলে আর বাবা গল্প করার সময় মধ্যে নাই, এবার খল করতল নিয়ে সবাই হরি নামে গায়। হরি নামে গিয়ে যাবো গানে কবির গানে। সবাই মিলে বসে গেল সেদিন হরি নামে। এদের দেখতে সকালবেলা হয়ে গেল ভাই, যমরাজের দূতদেরকে পাঠাইয়া দেয়, অম্বরীশের সময় নাই নিয়ে আসো তোমরা। আরে তোমাদের কাছে সেসব কথা জানাই আগাগোড়া। দুধরা গিয়েছে বাবা দেখিতে লাগিল, 10টায় অম্বরীশ বসে আছে ভালো। কাউকে চিনতে না কি করে উপায়, ও বাবারে তোরা করিয়ে সেখানেতে যায়। যমরাজের কাছে গিয়ে করজোরে জানালো, এবার তুমি যাও জানো তারে শোনো কথা। আমরা চিনতে পারলাম না, 10টা অম্বরীশ বসে আছে, কাকা আনবো। যমরাজ চলে এলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, চারিদিকে তাকাচ্ছে, দেখছে 10 জনই দেখতে একরকম। 10টাই অম্বরীশ, আর 10টাই বসে বসে গে বাবা রাম নামে গাইছে, নামে নামে গাইছে। যখন রাম নাম গাইছে বসে বসে, যমরাজ তাকে তাকে দেখছে 10টা অম্বরীশ। সূর্য উদিত হয়ে গেল, দেখছে আর তো নেওয়া যাবে না, সময় চলে গিয়েছে, আর হবে না। যমরাজ ফিরে চলে গেল মহিষের পিঠে চেপে। সেখানে গিয়ে চিত্তগুপ্তের ঘরে ঢুকে গেল। খাতাখানা খুলে দেখছে 10 বছর পরমায়ু। হাতে ছিল দমদণ্ড, 10-এর পাশে একটা ধাক্কা মেরে দিয়েছে। ধাক্কা মেরে দিয়েছে। জমদণ্ড করে যখন 10-এর পাশে একটা ধাক্কা মেরে দিয়েছে, আর একটা শূন্য বসে গিয়েছে। 10-এর পাশে একটা শূন্য বসে গেল, মানে কটা হলো? 100 হয়ে গেল। চিত্তগুপ্ত ঘরে ঢুকে দেখছে আমরা গোটা জীবনের হিসাব রক্ষক, আমাদের হিসাব কোনোদিন ভুল নাই। তাহলে এই শূন্য কে বসালো? চিত্ত বলছে ভাই
তুই যা করবি আমি জানি না, আমি একটা শূন্য বসাবো। একটা শূন্য বসাবো। চিত্ত একটা শূন্য বসে দিল, বলে যমরাজ যদি একটাও দিতে পারে আমি একটা দিতে পারবো না, আমি একটা দেব। তাহলে 100 ছিল, ডান দিকে আবার একটা শূন্য বসে গেল, কত হলো 1000। গুপ্ত বলছে দাদা তুই একটা দিকে থামলে আমি থামবো না, আমি দুটো শূন্য দেবো। দুটো শূন্য দেব। ওরে কেমন করে ছেলে মরে দেখে, আমি দুটো শূন্য দেব, কেমন করে ছেলে মরে দেখি। দুটো শূন্য। তাহলে পরমায় ছিল 10 আর হয়ে গেল 1 লক্ষ। কিসের জন্য? ধর্মের জন্য। বাবা এই অধর্মে হবে না, অধর্মে হবে না। দাপর যুগে চল, দাপর যুগে ধার্মিক নাই। প্রথমে যখন এসেছিল বেদব্যাস সত্যবতীর কথাই প্রথম গিয়েছিল অম্বিকার কাছে, অম্বিকার কাছ থেকে ফিরে এসে বলছে বলো ছেলে কেমন হবে? বলে মা ছেলে শক্তিশালী হবে, 100 হাতির বল ধরবে, কিন্তু ছেলে অন্ধ হবে। অম্বালিকার কাছে গিয়েছে, ফিরে এসে বলছে বল বাবা কেমন ছেলে হবে? বলে ছেলে ভালো হবে, কিন্তু ছেলে পাণ্ডুর বর্ণ হবে। বলে আরেকবার যা বাবা। বলে মা আবার বলছো? আবার যখন গেল এরা দুজন না গিয়ে একটা দাসীকে পাঠিয়ে দিল, ফিরে এলো, বললে একটা ভালো ছেলে হবে, ধর্মের ছেলে হবে, কিন্তু মা সেটা তোমাদের বংশের মধ্যে থাকবে না, নাম হবে বিদুর। পুরী বিদুরের বউ পরাশরী জানেন তা সবাই, এই দুর্যোধনে একদিন একটাই অধর্ম করতে যায়। আপনারা জানেন যতুগৃহ বানাতে গেছে, যখন বিদুর শুনতে পেল যে পঞ্চ পাণ্ডবকে পুড়িয়ে মেরে দেবে, বিদুরকে প্রণাম করতে গিয়েছে যখন যুধিষ্ঠির, যাহে রক্ষ তাহে ভক্ষ যেমনই বলেছে আর দুর্যোধন চলে গেল। বাবাই আর বলা গেল না, আরে বলা গেল না। যুধিষ্ঠিরের মাথায় চিন্তা ধরে গেল, কি বললো খুড়োমশাই? যাহে রক্ষ তাহে ভক্ষ, যাহে রক্ষা পাই তাতেই আবার ভক্ষণ হবে, মানে যাতে আমরা রক্ষা পাই তাতেই আমরা মরব। একমাত্র রক্ষা করে আগুনে, আর আগুনেই মরব। যখন যতুগৃহে ঢুকে হাত দিয়ে আছর মেরে দেখলো, তখন দেখছে যতুগৃহ, সুরঙ্গ করে পালিয়ে গেলেন। এই বিদুরের ঘরে যে বউটা এলো নাম পরাশরী, এ ছিল খুব ভক্তিমতী মেয়ে। একদিন কৃষ্ণ এসে তার বাড়িতে দাঁড়িয়েছে, আর মা গেছে স্নান করতে। বসনটা একজন গিয়ে বলছে বসনটা কেচে মাত্র পড়বে, এমন সময় বলছে তোর বাড়িতে কৃষ্ণ এসেছে, তোর বাড়িতে কৃষ্ণ এসেছে। বলে আমার বাড়িতে কৃষ্ণ এসেছে, আর কাপড় পরার সময় নাই, কাঁধে চাপিয়ে নিয়ে আমার করিল গমন। ওরে কাঁধে চাপিয়ে নিয়ে বা করিয়ে দাঁড়ালো। দেখতে পেল দাঁড়িয়ে আছেন মদন মোহন, ওরে দেখতে পেল দাঁড়িয়ে আছে মদন মোহন। নয়ন জলে বুকে ভাসায়ে ওয়ে মা জননী, একবার কৃপা করিয়ে বসো তুমি স্বামী গুণমণি। বদনটা তোমার শুকিয়ে গেছে আমি দেখতে পাই, ভোজনে দেব তোমায় আমি আজ বলবো না অন্যায়। এই বলি আমার জননী আমার ঘরে ঢুকে গেল, ও বাবা রে ঘরে থেকেই আমার খুঁজিতে লাগিল। খুঁজতে খুঁজতে একটা মাত্র কদলি পাই,
একটা রেকাবিতে চাপাইয়ে নিল মহাশয়, একটা রেকাবিতে চাপিয়ে এনে এসে বলছে খাও। ভগবান খাচ্ছে না, বগলা হাত ভরে বসে আছে। বলে ও তো খাবি না, আমি খাইয়ে দিচ্ছি দাদা। কলাটাকে ছাড়িয়ে চোখাটাকে ফেলে দিয়ে, আসল বস্তুটাকে ফেলে দিয়ে চোখাটা হাতে ধরে ভগবানকে দিচ্ছে, ভগবান খাচ্ছে। প্রেমের ভাবে যদি তুমি দাও, ভগবান চোখা খায়। তোমার ওই বিরিয়ানি খেতে আসবে নাকি? ওকে বলছিলে বিরিয়ানি খাবি, অমুক খাবি, তমুক খাবি, মাছ খাবি, মাংস খাবি, ডিম খাবি, যা খাবি খাগা, অসুবিধা কি আছে? আমি তোকে খেতে নিষেধ করছি নাকি? খাবি, কিন্তু বুঝতে পারবি আজ আজ করবি চালাকি, কাল বুঝবি জ্বালাকি। বাবা, মাংস খাওয়া মানুষের নয়, মাংস খাই যাদের ছুঁচলো দাঁত আছে। দেখবেন কুকুর, বাঘ, সিংহ, এদের দাঁতগুলো সূক্ষ্ম, আর মানুষের দাঁতগুলো গরু ছাগলের মতো চ্যাপটা চ্যাপটা। এদেরকে নিরামিষ আহার করতে হবে। আর মাছ মাংস খাবি 3 দিনের মধ্যে, বলো হরি হরি বলে বলে চলে যাবে। আমি জিজ্ঞেস করেছিলাম এইখানে, তোদের লোক মারা গেলে কি করতে করতে যাবি? উত্তরটা কি হয়েছে? ওটা হয়নি আর হবে না, হয়নি আর হবে না। যা জানো না তুমি তা বলো না। ওটা হয়নি আর হবে না, তুমি যা জানো না তা বলো না। হয়নি আর যাবই আমি তাপর যুগের সময় আমার কাছে। এই যুগেতে ধর্ম বাবা কেমন রকম আছে। বৃন্দাবনে সেজন নাকি দেখিবারে পাই, উনি নাকি দেখাইলেন মহাভারত পাতায়। নামে যারে পরাশর, শক্তির ছেলে, একটা সন্তান জন্ম দিল। জানাই কথা বলি, আমরা ছেলের জন্ম দিই কদিন লাগে? 10 মাস 10 দিন, তারপরে ছেলেটা প্রসব হয়। বাবা ধরে থাকে 3 মাস 20 দিন, তারপরে মা ধরে থাকে 10 মাস 10 দিন, তারপরে ছেলেটা প্রসব হয়। তাহলে ভালো হিসাব করে দেখুন, 3 মাস 20 দিন আর এখানে 10 মাস 10 দিন, কত হইল? 10 আর 4 14 মাস। 14 মাসে 14 পোয়া দেহখানা তৈরি হয়। এই নিয়ম আছে, কিন্তু ছেলেটা যখন তৈরি হচ্ছে সকালবেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, আর সন্ধ্যেবেলায় বউ টাইলো টাটকা ছেলে। হ্যাঁ বাবা, এই ছেলে আমার মতো হবে? সোজাসুজি বুঝতে পারে না। যে ছেলে সঙ্গে সঙ্গে জন্মায় সে ছেলে কি আর আমার মতো হবে? হবে না। পড়া স্বর পড়বে তবে তো ছেলে হবে, তাছাড়া তো হবে না। পড়া স্বর পড়িয়েছে তারপর তো ছেলে। বাবা, তাহা ছাড়া হবে না, তাছাড়া হবে না। বলে মাছের গন্ধ আছে আমার গায়ে, প্রথম দিনেতে নারী মৎস্য গন্ধ রয়। যত মেয়ে আছে 28 দিন পর পর একবার করে বন্যা আসে, আর বন্যা এলে প্রথম দিনে নারী মাছের গন্ধই থাকে। যদি পুরুষ সঙ্গ করে মাছের গন্ধটা চলে যাবে, দিয়ে পদ্ম গন্ধের উদয় হবে। যদি পুরুষ সঙ্গ করে তবে সেটা যে সে পুরুষ সঙ্গ করলে হবে না। আর যে সে পুরুষ তো বাবা, বেশিরভাগ পুরুষ দেখবেন যখন বান আসে তখন তারা নৌকা চালাতে পারে না। বান মরিয়ে গেলে নৌকা নিয়ে টানাটানি করে, তলা ছেঙা হয়ে যাবে, সব জ্ঞান থাকে না। বেশিরভাগ নাবিক যখন জল মরিয়ে যায় তখনই নৌকা নেয়, আর যারা আসল নাবিক তারা যখন বান চলে তখনই তো নৌকা চালাবে। আর বান মরিয়ে গেলে নৌকা নিয়ে আর কিলে হবে? যে নদীতে জল নাই কি করবে পাটুনি বাবা, যদি জল না থাকলে আর কি হবে? দাঁড়বিদ্যা রুমাল দেখেছিস? দাঁড়বিদ্যা চেহারা দেখেছিস? মুখের যৌবন কোনোদিন যাবে না। কেন যাবে না? আমি মাঝে মাঝে দেখবেন গান করতে করতে একবার করে ঘাম মোছার জন্য একটা রুমাল ব্যবহার করছি, দেখেছেন? আর ধার্মিকরা যারা বৈষ্ণব তারা যে রুমালটা ব্যবহার করে, প্রতি মাসে মাসে তাদের কারখানায় একটা করে রুমাল তৈরি হয়। এই রুমাল তৈরি করতে 4 দিন সময় লাগে। ওই রুমালে কেউ যদি একবার মুখ মুছে নেয়, যতদিনই বাঁচবে বাবা যৌবন ধরে থাকবে, যৌবন ধরে থাকবে। যারা বোঝার তারা বুঝুন, যারা বোঝেন না তাদেরকে তো বোঝানো যাবে না। হ্যাঁ বাবা, 12 বছর বইতে হবে বৈষ্ণবের কেথা, তবে বুঝতে পারবে আমার একটা কথা। আমি বারাণসীর লোক, আমি বারাণসীতে দীক্ষা নিয়েছি, আমি বারাণসী গুরুদেবে করেছিলাম। আমি শিক্ষা দীক্ষা দুটোই নিয়েছি। আপনারা ভাবছেন আমার বড় বড় গোপ আছে,
আমার 39 বছর হয়ে গেল। আমি নাচ করে আমি আপনাদেরকে বলবো না, আপনাদেরকে বলবো না। তাহলে এই জিনিসকে ধরে রাখতে গেলে কি করতে হবে সেটাকে শোন। কোন দিনেতে জমির বাতাল, কোন দিনে বর্ষণ হয়, আমার কাছে জেনে নাও সেসব বিষয়। মন কাটে নাঙ্গল করিয়ে ধর্ম কাটের ইস্যু, দয়া মায়া নামে দুটো কিনে আনগা বিশু। নিষ্ঠারূপে জলখানা চাপিয়ে ঘাটে, শ্বাস প্রশ্বাস দড়ি দাও বলদে গলায় জুড়ি। অনুরাগের আংরা ধরা দাও ডোয়াদের ভাটে, তুমি আড়াই পাক জড়াবে ধরা ওই লাঙ্গলের খাজে। কৃষ্ণ রূপে লাঙ্গল করে ভক্ত রূপে ফাল, অহংকার থাকলে পরে ঠুকে দাও রে সাল। তাহারই উপরে দেবে হরিনামের মুঠো, 7 কোটি টাকা বে যদি সাথের গরু দুটো। পথে যেতে গরু যদি কারে আড়ি ডিড়ি, গানের পাচনা হাতে থাকবে মেরিয়ে দেবে বাড়ি। ভক্তি করে নিষ্ঠা না করলে যেদিন বইতে যাবি, শিক্ষাগুরুর কাছে কিছুই উপদেশ নেবে। অষ্টবিংশতি বর্ষা দোনে মেঘে ঝরে, দেহখানা ভরিয়ে যাই অগ্নি জল পুড়িয়ে। প্রথম দিনে জমিদারে যাওয়া তো যাবে না, বানের জলে মাছ আসে সবার আসে জানা। বান মরিয়ে মাছগুলিও মরিয়ে যাবে ভাই, জমিদারে মাছের গন্ধই আমরা বাবা পাই। ওই দিনে চাষ করা কবু তো যাবে না, জমিদারে চাষা ভাই থাকতে পারবে না। দ্বিতীয় দিন ঘাস পাতা যখন পচে যাবে, জমিদারের খানের গন্ধ চাষি ভাই পাবে। ওই দিনেও চাষ করার নাই কোনো উপায়, দ্বিতীয় দিন চাষ করার আছে গো উপায়। সাধুগুরু বৈষ্ণব হয়ে বাবা যারা, কাদাতে লাঙলখানা জুড়িয়ে দেবে তারা। 4 দিনে ঘটপট হয় বিসর্জন, ওরে আমার পাল্লাদারে মন দিয়ে শোন। পঞ্চম দিনে জমির বাতাল মহাজনে কয়, ওই দিনেতে জড়ব নাঙল হইয়া নির্ভয়। ভক্তি মাটি পরিপাটি 4 চাষে দেব, তবে বাবা দেহখানা শুদ্ধ করিব। রূপ রসে রতি মাটি 4 বদনে দেহ খাটি, জানেন তা সবাই। 4টি চাষ করলে পরে দেহ শুদ্ধ হয়। রূপ শব্দে মায়ের গায়ে মা আসা হলো, মুসলমানরা হাইজ বলে জানেন শুধু দল। রস শব্দে প্রস্রাবে কর বিবেচনা, ওরে আমার পাল্লাদারে বোঝো কি বোঝো না। রতি শব্দে ব্রহ্মবস্তু সাধকেতে কয়, যোগে জাগে অনুরাগে যাকে ধরা যায়। মাটি শব্দে 20টা পায়খানা হলো, 4টি চাষ যখন আমার দেহে হয়েছিল। আমি এখন গুরুর বাড়ি চলে যাব ভাই, গুরু হলো বীজ ভান্ডার বলবো নাই অন্যায়। গুরুর কাছে গিয়েই আমি যতনে বসিব, দক্ষিণ কর্ণটা পাও বাড়াইয়া দেব। জিহ্বালিঙ্গ দ্বারা বীজ দেবে ঢেলে, ধীরে ধীরে হৃদয় ক্ষেত্রে আসবে বাবা চলিয়ে। পতর বুঝে সতর হইয়ে সেকন দেবে মেলে, বাপটামনি উঠে আসবে উপরেতে ঠেলে। গাছগুলো যখন আমার বড় হয়ে যাবে, ছাগল ভেড়া ঢুকে সেদিন ফসল খেয়ে নেবে। 6টা ছাগলে আছে বাবা করো বিবেচনা, কাম কদল মদমোহ ঐশ্বর্য মিথ্যা বলবো না। হিংসা নিন্দা দুটো ভেড়া স্বাস্থ্য মাঝে পায়, 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যায়। 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যাবে, যার জন্য অনুরাগের বেড়া বসাতে হবে। ফুটকা কুড়ি আছে জমিতে দেবে গোঙাল করিয়ে, কৃষ্ণ নামে হুলো মার্গা ওই গোঙালের দ্বারে। ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবানের জীবে, গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ। সেই লতা বাড়তে বাড়তে দেয় বৃন্দাবন, অবশেষে দেখতে পাবে মদন মোহন। প্রথমেতে নারী সাধনে আগে করতে হবে, তাছাড়া কৃষ্ণধনে কবু নাহি পাবে। ধর্ম রক্ষার জন্য নারী বাবা চাই, 3টি নারী আমরা বাবা দেখিবারে পাই। বাম ভাগেই যায় আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুষমা নারী চক্রবেদী রইলা। ইরা নারী চন্দ্রতুল্য তাহারও বদন, পিঙ্গলা সূর্য সমর্ষণ দিয়ে এমন। সুষমা নারী হয় অগ্নি স্বরূপা, 17তম ইতি গুণে বর্ধিতা। তার তলেই আছে দেখো বর্জা নামে নারী, গুজ্জ দেশ থেকে বাবা আছে মস্তক পরি। তার তলে যে নারীটা রসিকা চিত্তানি কয়, যোগে জাগে অনুরাগে যাকে ধরা যায়। তার তলে যে নারীটা ব্রহ্ম নারী হলো, এই নারীকে ধরতে পারলে ব্রহ্ম রক্ষা হলো। এই নারীকে ধরিয়ে বাবা সাধন করে যারা, রমণরতি ক্ষয় হলে রক্ষা পাই তারা। এই নারীকে ধরিয়ে যদি কেউ থাকতে পারে, ওরে ধার্মিক নামে প্রচারিত জগতের মা। এর নাম হচ্ছে কবিগানের পয়া, আজ আর খুঁজে পাবেন না। ওই 2 কলি করে দেবে, না 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 না। এ দম ধরে থাকার ঠেলা আছে, মাল না থাকলে দম থাকবে না। বলছিস খুব, কিন্তু কি বলছিস বুঝতে পারছিস তুই। কোমর লড়াতে যাচ্ছিস, তো অন্য জায়গায় লড়বি রে। তুই যা লড়াতে চাবি তা বাদ দিয়ে অন্য কিছু লড়ে যাবে তো। কিন্তু আমি যা লড়াবো বাবা তাই লড়িবে, ঠিক বললাম না? রাধে, একটা জিনিস চিন্তা করে দেখ, রাধে বললি এখানে মুসলিম আছে নাকি? মাল দেখে চিনতে পারছি না। এখানে গান ভালো করছে আমার পাল্লাদার, আচ্ছা নাকি? আচ্ছা মনে হয়
একটা বুড়ো চাচা এখন একটা কচি বিবিকে বিয়ে করে ফেলে। গল্প বললে হয় না, গল্পের মতো গল্প বলতে হয় নাকি? যা পুরনো মাল সেগুলো পুরনো হয়ে গেছে, কবি গান হচ্ছে নতুনের মাল। চমচম তৈরি করুন 10 দিন বিক্রি হবে, কিন্তু চপ আজকে তৈরি করে কালের বিক্রি হবে? সঙ্গে সঙ্গে ঝান্না করে ছেঁকে তুলে ফেল দিতে হবে। একদিকে ভাত যাওয়ার একদিকে ডেলিভারি, এর নাম কবি গান। কচি বিবিকে বিয়ে করে ফেলছে, কিন্তু বুড়োর কাছে কচি থাকবে কেন? কেটে করিস বাবার বাড়ি পালা। 10-12 দিন পরে বুড়ো দেখছে আমার ভাতকে রানবে চলে গিয়েছে শ্বশুর বাড়ি। আগেকার দিনে আপনাদেরও জানা আমারও জানা, গরুর গাড়িতে 2 দিকে কাপড় ঝুলিয়ে দিত, দিয়ে ফাঁকে বিবিকে ভরে নিয়ে বাড়ি চলে যায়। দেখেছেন? আমার পরে ছেলেরা দেখে নাই, আমার বেটারা সব জানে না। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে চাপিয়ে যে দিয়ে চাঁচা চেপে পড়েছে, সামনে গরু ডাকাইতে লেগেছে। অনেকটা এসে অর্ধেক রাস্তায় এসে বলছে, বিবি আর পালাইও না, আর কদিন বাঁচবো, আমার 10 বিঘের যে দিঘিটা আছে তোমার নামে লিখে দেবো। উত্তর নাই। চাচা দেখছে এখনো খুব রাগ হয়ে আছে। বাড়ির কাছাকাছি গিয়ে গাড়ি নামানোর আগে বলছে, আর রাগ করিস না, আমার সম্পত্তি ধন টাকা পয়সা যাচ্ছে সব তোকে লিখে দেবো, রে গাড়ির তোর নাম। উত্তর নাই। কাপড় তুলে দেখছে বিবিও নাই। গেল কোথায়? এ যখনই গাড়ির টোর তুলেছে পেছন দিকে কাপড় ফাঁক করে বিবিও পালায়। উত্তরও নাই, বিবিও নাই। দাড়ি থাকে চাচাদের, আল্লাহ করে চেঁচিয়ে উঠেছে, বলছে শালা এতক্ষণ আমি টপ পরবো বুঝলাম, আমার পাল্লাদারের গান ওই টপ পরবো জন হয়েছে। 4খানা কলমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ প্রথম কলমা মুসলিমদের। দ্বিতীয় কলমা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। তৃতীয় কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা করিমুল্লাহ। শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। 4টে কলমাতে মুসলমান তৈরি প্রতিষ্ঠিত হয়ে আছে। 4 যুগের 4টে নামে আমাদের সনাতন ধর্ম ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বেশিরভাগ লোকই তো ভুল বলে হরে রাম। কে বলতে বলছে রাম? লেখা আছে নাকি রাম? হরে রাম 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 হরে হরে। বেশিরভাগ লোকই দেখবেন গাইবে দেখো হরে রাম। আরে ধর্মের মতো মাল আছে এখানে। এই যে হরিনাম হলো, কত হরিনাম সংকীর্তন হলো, কত লোক খেলো। তোরা চুরি করতে যাবি, কটা লোক খাবে? একদিন ভিক্ষা করে আমার মতো লোক, একটা ধার্মিক লোক বাড়ি ফিরছে, আর সন্ধ্যা লেগে গিয়েছে, কতগুলো চোর গিয়ে ধরে ফেলেছে। বলে বাবাজি আমাদের সঙ্গে যেতে হবে, আমাদের সঙ্গে যেতে হবে। ধার্মিক লোক থরথর করে কাঁপছে, বলছে আমি জীবনে চুরি করিনি বাবা। বলে যেতে তোমাকে হবে। বলে আমি চুরি করতে পারবো না। বলছে কার গান্নায় কত গণ আছে তুমি বলতে পারবা? আমরা তার দিনের বেলায় বেরোতে পারি না। তুমি ভিক্ষা করতে যাও, যার বউ ভিক্ষা দিতে আছে তার বইয়ের কানে গণ আছে নাকি তুমি বলতে পারবা? তাহলে ঠিক আছে। বলে ঠিক আছে তোরা কজন আছিস? বলে 6 জন। বলে ঠিক আছে 6 দিন চুরি করবো, কিন্তু আমার হয়ে তোদেরকে একদিন চুরি করতে হবে। বলে কথা দিলাম। বলে ঠিক আছে। চুরি করতে চলে গেল 6 দিন। শোন 6 দিনে চুরি করবি তোরা 6 জনাই নিবি, ও ভাগ আমি নেবো না। আর আমি যেদিন চুরি করবো আমি কিন্তু আমার ভাগ আমি নিয়ে নেবো, আমি তোদের কাউকে দেবো না। বলে ঠিক আছে। 6 দিন চুরি করেছে, 6 জনকে দিয়ে দিয়েছে। 7 দিনের দিনে বলছে এবার আমার সঙ্গে চুরি করে দিয়ে দেবে, চল। বলে রাত লাগুক। বলে রাতে বাবা হবে না, রাতে বাবা হবে না। বলে রাতে চুরি নাই দিনে চুরি। বলে দিনেই তো করবো। তাড়াতাড়ি নিয়ে গিয়ে ভান্ডারির কাছে নিয়ে গিয়েছে। চুলগুলা চেঁচে দিয়েছে, দিয়ে চৈতন্য রেখে দিয়েছে। গলায় মালা পরিয়ে দিয়েছে, কাঁধে ঝোলা দিয়ে দিয়েছে, তিলক কেটে দিয়েছে। চল তোরা যেমন ডাকাতি করতে গিয়ে মুখে বলিস, এখানেও বল আছে কৃষ্ণ 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 কৃষ্ণ।
এরাও দেখছে চুরি করতে হলে আমাদের যেমন বলতে হয়, এরাও বলতে হবে। এরাও বলতে লেগেছে কৃষ্ণ 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 কৃষ্ণ। যেতে যেতে এক শিষ্যের বাড়িতে পৌঁছাইয়া গেল। তাড়াতাড়ি ঘরের বৌমারা বাবা বগি বের করিয়া আনিল। বলে আজ আমাদের বড় ভাগ্য, 7টা বৈষ্ণব এসেছে ঘরে। সব পায়ের তলায় বগি পেতে দিয়েছে, বগির উপরে পাগুলো চাপিয়ে দিয়েছে, জল এনে পাগুলো ধৌত করে দিচ্ছে। চোররা বাচ্চাদের জ্ঞান কম, এই চোরদের পা ধোয়, পাগুলো ধুইয়ে দিয়ে সেই জল সবাই বদনে নিচ্ছে, মাথায় দিচ্ছে। চোরটা ভাবছে এদের কোনো জ্ঞান নাই, আমাদের পা ধোয়া জল এরা খায়। হ্যাঁ, সেবার শেষ নাই। সেবা টেবা করে শিষ্য এসে বলছে বাবা আপনার তো তেমন কিছু করতে পারলাম না, তাই 1 লাখ টাকা রাখুন। বলে কি করবো বাবা? একটু বৈষ্ণব সেবাই লাগিয়ে দিয়ে। বৈষ্ণব সেবাই লাগিয়ে দিয়ে। চোরটা বলছে তোমার চুরি ভালো হে দিনের বেলায় লোকের সামনে, আর আমাদের চুরি কত কষ্ট, কেউ ঘরের লোক তারায়, পুলিশে তারায়, ও চুরি আর করবো না। আজ থেকে তোমার দলের নাম লেখালাম, তোমার দলে নাম লেখাবো বাবা, তোমার দলে আজ নাম লেখালাম, তোমার দলে নাম লেখাবো। তোমার কাছে আমি বলে জানালাম বাবা, তোমার দলে নাম লেখাবো, তোমার কাছে বলে জানা, তোমার দলে নাম লেখাবো। কলিযুগে অদ্বৈত। একদিনে গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গার তীরে ভাই 2টি বাহু তুলে আমার হরিনাম দিলেন। এমন সময় যাদবাচার্য সামনে দাঁড়াইল। এর গান বাবা আলাদা, আমরা যেটা শেষ গান গৌরাঙ্গ মহাপ্রভুর সেটা প্রথম গান। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আমার যাদবায় মাধবায় কেশবায় নম, আমার যাদবায় মাধবায় কেশবায় নম। যেমনই হাত তুলেছে বলছে হরিনাম বন্ধ করো, তোমার হবে না। বলে ঠাকুর? বলে তোমার হবে না হরিনাম। বলে কেন? এই গ্রামে আমরা গান করতে এসছি, অম্বিকা রামে, সবাই যদি গান শুনবে রান্না কে করবে? আমরা খাবো না, না খেয়ে থাকবো? হ্যাঁ বাবা, ভালো করে ভাবুন। গৌরাঙ্গ বলছে সবাই যদি হরিনামে মেতে উঠবে। হ্যাঁ গো যাদব, আমি সেবা কার বাড়িতে নেব? আমি তোমার বাড়িতে গিয়ে সেবা নেব, তোমার বাড়িতে সেবা নেব। যাদবাচার্য থরথর করে কাঁপছে, দেখছে আমার বাড়িতে কিছু নেই, গৌরাঙ্গ মহাপ্রভু আমার বাড়িতে সেবা নেবে, দেব কি? গৌরাঙ্গ মহাপ্রভু বুঝতে পেরে হাসতে হাসতে বলছে যাদব, আমি যেটা সেবা নেবো মনে মনে করেছি তোমার বাড়িতে আমি দেখে এসছি। বলে কি দেখেছো? তোমার বাড়ির মাচাতে একটা লাউ ঝুলেছে, ওই লাউ ঘন্ট খেতে যাবো, তোমার এটা নয়। তারা করিয়ে বাড়ি যাও, বলবো না অন্যায়। যাদব আমার ঠাকুরকে প্রণাম করিয়ে ভাই তারা করিয়ে সেদিন আমার বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে বাবা গিন্নির কাছে কয় আমার ঘরে আসবে আজ গৌর গোসাই, যত্ন করে রান্না করিয়ে সেবা দিতে হবে, লাউ ঘন্ট করো তুমি, দেখো ভবান হবে। ও বাবারে সেই মেয়ে এখন কর্ম করলো, তরাট করে লাউটাকে কর্তন করিল, কর্তন করে নিয়ে এসে মটির ওপর বসে লাউটাকে কাটবে বাবা মনের ওই উল্লাসে। এমন সময় হরি নামে গাইতে লেগেছে, এদিকেতে ঘরের মধ্যে ছেলে কেঁদেছে, লাউটাকে ফেলে দিয়ে ঘরে ছুটে গেল, ছেলেটাকে কোলে তুলে যত্ন করিয়ে নিল, একটা স্তন বদনেতে ভরিয়ে দিলে ভাই। সেই মেয়ে বসে বসে ভাবি যে তোথায়, দেরি করলে গৌরাঙ্গের সেবা তো হবে না, তরা করে পটি বসে করে বিবেচনা। ও বাবারে লাউ ধরিয়ে কাটতে যখন গেল, গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম ধরিল। যখনই গেয়ে দিয়েছে হরিনাম আরম্ভ করে দিয়ে কাটতে যাবে, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আমার সিদাম সুদাম দাম্ব সুদাম যত সখা ভাইরে সিদাম সুদাম দাম্ব সুদাম যত সখা কোন। কানে ঢুকে গিয়েছে, বাইরের জ্ঞানটা হারিয়ে গিয়েছে, ভিতরের জ্ঞানটা আছে। লাউটা খসে পড়ে গিয়েছে, কোলের ছেলে হাতে বাবা মুঠি কেটে দিয়েছে। মুড়ি কেটে দিয়েছে,
কাটতে যেমন লাউ কাটে তেমনি কেটে হাঁড়ি ভরে দেয়। রক্তাক্ত কলেবর, মা বুঝতে পারছে না। যাদবাচার্য যখন ফিরে এলেন ঘরে কতটা রান্না হয়েছে দেখছে অর্ধাঙ্গিনী গোটাটাই রক্তাক্ত। তাহলে কি করা যাবে? শরীরে স্পর্শ করেছেন, বলছে আমার দোষ নাই, হরিনামের দোষ হয়েছে। শুনে চলো কানে, নাম শুনে ছেলে কাটি বিষের বাগান। যাদব তখন তোরা করে হাড়ি কাঁধে নেয়, অর্ধাঙ্গিনী হাতে ধরিয়ে গো বাবারে যায়। যেখানেতে গৌরাঙ্গ হরিনাম বিলায়, স্বামী স্ত্রী দুইজনাতে তথাকারে পৌঁছায়। হাঁড়ি খানা পদতলে নামাইয়া দিল, দুইজনে সেদিন আমার কাঁদিতে লাগিল। মহাপ্রভু হাত তুলে হরিনাম বিলায়, দর্শন করে অমনি বাবা হেসে মরে যায়। হাসতে হাসতে হাঁড়ি খানায় অমনি তুলিল, হাঁড়ি নিয়ে একটা বাবা ঘরের ভিতর গেল, ঘরের ভিতর ভরিয়ে দিয়ে শিকলও লাগায়। বাইরে এসে নামের দলে আবার যোগ দেয়। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আমার শ্যামলী ধবলি আদি যত গাভী, আমার শ্যামলী ধবলি আজি যত গাভী গণ, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আমার সিদাম সুদাম দাম্ব সুদামে যত সখা গণ। আমার শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখা গণ। যখনই হরিধ্বনি হতে লেগেছে, হুলুধ্বনি হরিধ্বনি, ঘরের ভিতরে কে যেন হরি বলছে। এক ভক্ত গিয়ে শিকলটা খুলে দিয়ে দেখছে একটা ছেলে শয়নে আছে, হাত দুটি উপর দিকে করে আছে, মতনে হরি কথা বলছে। বাবা এরই নামে ধর্ম, এরই নামে ধর্ম, কাটা কেটেও ছেলে বেঁচে উঠিবে বলে। এরই নামে ধর্ম, কাটা ছেলে বেঁচে উঠিল। এর নাম ও মা, তোমাদের ধর্ম কি? স্বামী সেবা করা। তোমরা করো করো? আমার মতো স্বামী তোমরা পাওনি। আমার বউকে আমি বলি তুই বড় ভাগ্যবতী। আমি যখন গানে যাই আমার বউকে বলে আসি, দূরে গেলে পরে আজকে বলে এসছি আমি বাড়ি আসবো না, যদি পারিস একটা ভালো